মাত্র 1 পিস ইলিশ মাছের মাথা দিয়ে পুরো পরিবার তৃপ্তি ভরে খাওয়ার মতো ভীষণ মজাদার একটা রেসিপি বানালাম। তো আজকের রেসিপিটা দেখতে হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমার ফ্রিজে মাত্র একটা ইলিশ মাছের মাথা ছিল, আর সেটা আমি বের করে নিয়েছি। তো বের করে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি, উপর থেকে যে আঁশগুলো থাকে এগুলো তুলে নিব। তো ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু আমি ভীষণ মজাদার একটা রেসিপি বানাতে চলেছি। তো এই যে ফার্স্টেই হচ্ছে মাথাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে হচ্ছে মাঝখান দিয়ে আমি একটু কেটে নিয়েছি 2 ভাগ করে। এরপরে একটু সামান্য লবণ আর হলুদ মেখে নিচ্ছি। এটা কিন্তু ভীষণ মজাদার একটা রেসিপি, আপনারাও চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো এটা কিন্তু পুরো পরিবার খাওয়ার মতো খুব সুন্দর একটা রেসিপি হয়, সবাই কিন্তু খুব এনজয় করে খাওয়া যায় এটা দিয়ে। তো এখন মাথাগুলো হচ্ছে আমি একটু তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে এপাশ ওপাশ করে ভেজে তুলে নিব। বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, সামান্য ভাজা হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে নিব। তেলের মধ্যে এখন হচ্ছে আমি আর একটু তেল দিয়ে দিলাম, আর এখন কিছু মশলা অ্যাড করব। এখানে আমি কিছু রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আর এটাকে এখন একটু কষিয়ে নিচ্ছি। জিরা গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচের মতো, পরিমাণ মতো লবণ, স্বাদ মতো সব কিছু দিলাম, একটু হলুদ দিয়েছি, আর হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। শুকনো মরিচের গুঁড়াটা আমি একটু বেশি করে দিয়েছি। এখন ভালো করে এটাকে কষিয়ে নিব মশলাটা। তো মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তখন হচ্ছে আমি এটার মধ্যে কিছু লাউ শাক দিয়ে দিচ্ছি। তো অল্প করে আমি কিছু লাউ শাক নিয়েছিলাম, একদম ছোট ছোট করে কেটে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি। আর এটাকে এখন ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিতে হবে। ইলিশ মাছের সাথে কিন্তু যে কোনো তরকারি খুব মজার হয়, তবে লাউ শাকের কম্বিনেশন কিন্তু ইলিশের সাথে খুব ভালো যায়। লাউ শাক দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু এমনিতেই অনেক মজার হয়, আর লাউ শাক দিয়ে ইলিশ মাছের অনেক অনেক রেসিপি করা যায়। তো তার মধ্যে এই রেসিপিটা কিন্তু অনেক মজার হয়, আপনারাও চাইলে এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগে। তো শাকটা ভালো করে একটু আমি আগে ঢেকে দিয়েছিলাম, এরপরে কষিয়ে নিচ্ছি। এই যে কষানো হয়ে গিয়েছে কিন্তু মোটামুটি, দেখতে পাচ্ছেন শাকটা একদম কমে অল্প হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি বেশি করে কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। যত বেশি ঝাল হয় শাক জাতীয় খাবার কিন্তু তত বেশি মজার হয়। এখন মাছের যে টুকরোগুলো ছিল ওগুলোও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু নেড়েচেড়ে আমি আর একটু সময় কষিয়ে নিব। মাত্র একটা মাছের টুকরো দিয়ে কিন্তু আপনি চাইলে মজাদার খাবার তৈরি করে নিতে পারেন পুরো পরিবারের জন্য। এটা কিন্তু একটু বুদ্ধি খাটালেই যে কোনো খাবারই মজাদার করা যায়, যদি হচ্ছে একটু ভেবে রান্না করা হয় যে কোনো খাবার কিন্তু মজাদার করে তৈরি করা যায়। তো একটা মাথা কিন্তু আপনি না রান্না করলেও পারেন, এটা কিন্তু ভেজে অন্যভাবেও খাওয়া যায়। তবে এভাবে করলে কিন্তু পুরো পরিবার খুব সুন্দর করে খাওয়া যায়। তো এখন হচ্ছে একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আমি আর একটু নেড়েচেড়ে রান্না করে নিব। এটা কিন্তু একদম শুকনো শুকনো করে নিচ্ছি, কোনো ধরনের ঝোল রাখা যাবে না। এখন মাথাটাকে হচ্ছে আমি একটু মাঝখান দিয়ে ভেঙে ভেঙে দিব, একদম ভেঙে শাকের সাথে যেন মিশে যায় এরকমভাবে দিব। তো এখন একটু ভেঙে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আর একটু এটাকে হচ্ছে জাল করে নিচ্ছি, একদম ঝোলটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যায়। এটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একটু শুকনো শুকনো হয়েছে। এটা কিন্তু খেতে ভীষণ মজার হয় গরম গরম ভাতের সাথে। টেবিলে আপনার যত মজার খাবারই থাকুক না কেন, এটা কিন্তু